মধ্যপ্রাচ্যে এখন এক অভূতপূর্ব উত্তেজনা তৈরি হয়েছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে সংঘাত শুরু হয়েছে তা ধীরে ধীরে পুরো অঞ্চল জুড়ে বড় যুদ্ধের আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সামরিক হামলা, ক্ষেপণাস্ত্র আক্রমণ, বিমান হামলা এবং বিভিন্ন দেশের জড়িয়ে পড়া সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই সংঘাতের মূল সূত্রপাত গত 28শে ফেব্রুয়ারি। সেই দিন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতে বড় আকারে হামলা চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি জানে শেষ হন বলে পরে নিশ্চিত করা হয় ইরানের তরফে। খামেনির জানে শেষ হওয়ার ঘটনা ইরানের রাজনৈতিক এবং সামরিক কাঠামোতে এক বিশাল ধাক্কা দেয়, কারণ তিনি 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দেশ পরিচালনা করছিলেন। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এরপর থেকেই শুরু হয় পাল্টা হামলার পর হামলা। ইরান জানায় তারা শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় থাকা আমেরিকার স্ট্র্যাটেজিক ঘাঁটিগুলোতে এবং আমেরিকার মিত্র দেশগুলিকেও লক্ষ্য করে আক্রমণ চালাবে। সেই অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই শুরু হয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। প্রথম বড় হামলাগুলির মধ্যে ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আভিভের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র আক্রমণ। শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। অনেক জায়গায় ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। কিছু আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যাচ্ছে। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন, যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে তেল আভিভ ছাড়াও ইসরায়েলের আরও কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়। সাইরেন বেজে ওঠে এবং সাধারণ মানুষকে বাংকার বা নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই হামলার মধ্যে দিয়ে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। ইরান শুধু ইসরায়েলকেই টার্গেট করেনি, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটির ওপরও হামলা চালাতে শুরু করে। ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, বাহরেন এবং কুয়েত এই দেশগুলিতে আমেরিকান সামরিক ঘাঁটির কাছাকাছি বিস্ফোরণের খবর পাওয়া যায়। কিছু ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করা হয়। তবুও কয়েকটি স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরশাহীতে ইরানের হামলায় কয়েকজন জানে শেষ এবং বহু মানুষ আহত হন বলে জানা গিয়েছে। বাহরেনেও একটি আমেরিকান নৌঘাঁটির কাছে হামলার ঘটনা ঘটে এবং সেখানেও একজন বেসামরিক নাগরিক জানে শেষ হন। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন সৌদি আরবিয়ার রিয়াদে আমেরিকার একটি সেখানে দূতাবাস, সেই দূতাবাসে হামলা চালানো হয়েছে, প্রধান দূতাবাস। একই সঙ্গে ওই বিল্ডিংয়ে সিআইএর একটি দপ্তরও ছিল বলে জানা যায়, সেখানেও ইরান হামলা চালিয়েছিল। এদিকে কুয়েতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করা হয়। অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করা হলেও পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এইসব ঘটনার জেরে গোটা উপসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক দেশ তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যে যাওয়া ফ্লাইট বাতিল বা স্থগিত করে। শুধু তাই নয়, এই সংঘাতে নতুন করে জড়িয়ে পড়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানে শেষ হওয়ার পর হিজবুল্লাহ ঘোষণা করে যে তারা ইরানের পাশে দাঁড়াবে। এরপরই উত্তর ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করে হিজবুল্লাহ। এর পাল্টা জবাবে ইসরায়েল লেবাননের রাজধানী বেইরুটের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়। বেইরুটের দক্ষিণাঞ্চল, যেখানে হিজবুল্লাহর ঘাঁটি রয়েছে বলে দাবি করা হয়, সেখানে বড় ধরনের বোমাবর্ষণ হয়। হামলার আগে বহু মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এইসব হামলার ফলে বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এর জেরে। এদিকে ইরানের ভেতরেও পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং ড্রোন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। কিন্তু কিছু রিপোর্ট অনুযায়ী কয়েক হাজার সামরিক টার্গেট হামলা করা হয়েছে। এই হামলায় ইরানে 1000-এরও বেশি মানুষ জানে শেষ হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ যোগাযোগ এবং সামরিক পরিকাঠামোয় ক্ষতি হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ইরানের ভূ রাজনৈতিক নেতৃত্ব বা ইরানের এই মুহূর্তে যে রাজনৈতিক নেতৃত্ব
বড় সংকটে পড়েছে, কারণ খামেনির মৃত্যুর পর এখন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করার প্রক্রিয়া চলছে। যেটা জানা যাচ্ছে যে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতাবা খামেনি তাকেই নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা করা হবে, সেটা শুধু ঘোষণার অপেক্ষা। ইরানের নেতৃত্ব পরিষদ নতুন নেতা বেছে নেওয়ার জন্য বৈঠক শুরু করেছে বলে জানতে পারা যাচ্ছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতি নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের জনগণ যদি তাদের সরকারের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমেরিকা তাদের পাশে থাকবে। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক বিশ্লেষক বলছেন এই সংঘাত এখন আর শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, কারণ ইতিমধ্যেই বহু দেশ এই সংঘাতের প্রভাবে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের ইরানিয়ান জনতাকে এই বার্তা দেওয়ার নেপথ্যে একটি কারণ রয়েছে। কারণ আপনারা দেখেছেন যে ইরানে সাধারণ মানুষ তারা স্বাধীনতার দাবিতে, বিশেষ করে মহিলারা, তারা পর্দা বা হিজাব খুলে ফেলার দাবিতে তারা আন্দোলন করছেন, রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে ইরানের এই আয়াতুল্লাহ আলী খামেনির যে নিয়মকানুন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং তারা সোচ্চার হয়েছিলেন যে ইরানে ইসলামিক রেভলিউশন যখন হয়েছিল সেই সময়ের আগে প্রাক মুহূর্তে যে ইরান ছিল, যেখানে মহিলারা শর্ট স্কার্ট পরে ঘুরে বেড়াতে পারতেন, ফ্রক পরে ঘুরে বেড়াতে পারতেন বা আধুনিক পোশাক পরে ঘুরে বেড়াতে পারতেন, তারা সেই স্বাধীনতা চাইছেন। তো এদিক থেকে দেখতে গেলে ইরান একদিকে যেরকম ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ লড়ছে, তার পাশাপাশি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধও লড়ছে ইরান, কারণ সেখানে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে আসছেন। আপনারা প্রায়শই খবর পান, সোশ্যাল মিডিয়াতেও খবর দেখেন যে ইরানের বহু মহিলা তারা হিজাব খুলে তারা রাস্তায় বেরিয়েছেন, তারা প্রোটেস্ট করছেন এই খামেনির যে রিজিম বা খামেনির যে শাসন, সেই শাসনের বিরুদ্ধে। খামেনির যিনি পুত্র, যাকে বলা হচ্ছে সুপ্রিম লিডার করা হবে, তিনিও তো এই যে নীতি বা এই যে আইন, এর বাইরে তো তিনি বেরোতে পারবেন না। তিনিও ঠিক এই একই রকম কায়দায় চালাতে চাইবেন। তো একদিকে যেরকম বাহ্যিক যুদ্ধ, অন্যদিকে সিভিল ওয়ারে একেবারে জেরবার বলা যেতে পারে ইরান। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব, ইরান অ্যাডমিনিস্ট্রেশন বা ইরান সরকার, প্রতিবাদী যারা বা যারা বিরুদ্ধাচরণ করছে তাদেরকে ধরে ধরে হয় জেলে পুরছে, না তো এক্সিকিউট করা হচ্ছে, মানে তাদেরকে সর্বোচ্চ শাস্তি বা প্রাণদণ্ড দেওয়া হচ্ছে। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন ইরান যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ইরানের জনতাকে এই বার্তা দেওয়া যে আপনারা যদি আন্দোলন করেন তাহলে আমেরিকা সর্বতোভাবে সাহায্য করবে, এটা ইঙ্গিতবহ বলেই মনে করছে কূটনৈতিক মহল। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।